हमेशा भांग हमेशा निकल रही पुण्य अर्जन করলাম All of you are coming from Nepal. কোথা থেকে আসেন আপনারা? হরিণঘাটা থেকে। আজকে কি রান্না হচ্ছে? রান্না হচ্ছে নিরামিষ গুড মর্নিং। আজকে হচ্ছে 15 তারিখ, 15ই জানুয়ারি। সময় হচ্ছে গিয়ে 3:05। আজকে আমি আর সুমন্ত আবার বেরিয়ে পড়েছি মকর স্নানের দেখতে আর কি। এখনো স্নান করব না, স্নান করব একটু বেলা হলে। ভালোই ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা আছে, প্রচণ্ড ঠান্ডা। তো এখন যাচ্ছি 1 নম্বর বিচে। ওখানে গিয়ে নাগা বাবারা আসবে, বেসিক্যালি 3:30টার সময় নাগা বাবারা আসবে। তাদের স্নান যদি শ্যুট করতে পারি তো ভালো। এখানে আছে আই লাভ গঙ্গাসাগর মেলা। সুমন্ত দাঁড়াবি নাকি আই লাভ গঙ্গাসাগর মেলাতে? দুই পাখার মাঝে দাঁড়ানো। হ্যাঁ, আরে দুর্দান্ত তো লাগছে তোকে। নাগা বাবারা হ্যাঁ দে লেবুন জুস দে, তাই খায়। সকালবেলা একটু চা খেলে ভালো হতো। লেবুন জুসটাই খাই। হাতে নিলাম সেই তো ভেসেলের ওখান থেকে পড়ে আছে। তো এখন আমরা 2 নম্বরের কাছে দাঁড়িয়ে আছি, 2 নম্বর গেটে। নাগা বাবারা আশেপাশেই আছে, যদি যায় তো এই রাস্তায় যাবে, এই রাস্তাতেই যাবে আশা করা যায়। পূর্ণিমার চাঁদের মতো দুটো বিস্কুট একসাথে, এই যে দেখুন সুদর্শন চক্র, ঝলসানো রুটি, সুন্দর বড় বড়, একদম বড় বড়। তো আমার 2 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে টেম্পলটা এবং আর নাগা বাবাদের দর্শন হয় সাইড দিয়েই। তো ওখানে পুলিশকে জিজ্ঞেস করলাম যে নাগা বাবারা স্নান করে? ওরা না, এই নাগা বাবারা স্নান করে না। তো একটু আশাহত হলাম। অনেকদিন ধরে ঢাক বাজিয়ে চলেছি নাগা বাবাদের স্নান, নাগা বাবাদের স্নানে নাগা বাবারা স্নান টান করে না, ছাই মিলিয়ে তো অনেক সেবা সমিতি তাদের নিজস্ব সংস্থার তরফ থেকে অনেক থাকার ব্যবস্থা করেছে, টেন্ট লাগিয়েছে, যাতে মানুষরা, তীর্থযাত্রীরা এসে এখানে থাকতে পারে। এখন আমরা 1 নম্বর বিচের কাছে চলে এসেছি। গতকালের থেকে আজকে লোক সমাগম অনেক বেশি, অনেক। কারণ আজকেই তো মকর সংক্রান্তির স্নান, তো অনেক ভিড়। সবে ভাটাটা হয়েছে, তার জন্য সামনে অনেক কাদা আছে। আজকে এতটাই ভিড়, পা রাখার জায়গা নেই। এখন বাজে সকাল 4টে, চারিদিকে লোকের ওকারণ্য। আমরা এখন পকোড়া খাচ্ছি। 10 টাকা করে পকোড়া নিয়ে নিলাম। কিছুক্ষণ আগে চা খেলাম। মুহূর্তের মধ্যে কুয়াশায় পুরো ঢেকে গেল সাগর। কুয়াশার জন্য এখন অনেকে হারিয়ে গেছে, আর এখন পুরো অ্যানাউন্সমেন্ট চলছে। हमारा 2 नंबर के
रास्ते पर स्थित है। जिला छपरा से आए हैं। এত কুয়াশা হয়ে গেছে, 10 হাত দূরে কি আছে দেখা যাচ্ছে না। এই দেখুন संजय कुमार पांडे जिला छपरा से आए একদম हैं। হু করে কুয়াশা ঢুকছে, একদম হু করে কুয়াশা ঢুকছে। पंपीला देवी जिला आरा से आए हैं। 15 মিনিটের মধ্যে পুরো কুয়াশা ঢেকে দিল। इंतजार सूचना केंद्र के लिए। জয় বাবা। गाँव की आशीर्वाद है, भगवान तेरा सदा कल्याण करे है Thank और you. उन्नति प्राप्त करेंगे प्रभु जी। आप ऐसे हंसते मुस्कुराते हमेशा दिखाई दें। हम यही कामना करेंगे माता से। वर्धनम उर्वार गुम वंदना नहीं है सुनो। ओम त्र्यंबकम जयामहे सुगंधि पुष्टि वर्धनम वही तो उर्वार गुम वंदना मृत्यु मोक्षामृतम। ठीक है यार। वही तो गांजा खा रखा है इसीलिए बाबा तो हमेशा गांजा कंठ गांजा में भांग हमेशा आवाज करने नहीं निकल रही। এখানে একজন অসুস্থ হয়ে পড়েছে, অ্যাম্বুলেন্স তাকে সাগরের অস্থায়ী হসপিটালে নিয়ে যাচ্ছে। পুণ্য স্থান অর্জন করলাম, পুণ্য অর্জন করলাম। যদি জানতে পাপ হয়ে থাকে সেটা আমি এখানে স্নান করে ধুয়ে ফেললাম। আমি জ্ঞানত কোনো পাপ করিনি। স্নান করে দুর্দান্ত লাগছে। ভেবেছিলাম যে জলটা খুব ঠান্ডা হবে। এটা দিয়ে দে, আমার কাছে দিয়ে দে, কাছে দিয়ে দে। ভেবেছিলাম খুব ঠান্ডা হবে জল। এখন সুমন্ত রেডি হয়ে গেল স্নান করার জন্য। এখন সুমন্ত যাচ্ছে। এটা আবার কি টানতে টানতে নিয়ে চলে এলি? এগুলো পায়ে লাগে না। হ্যাঁ চলো স্নান করবো কমপ্লিট। আমরা এখন খেতে বসে গেলাম। যে ভাত, তরকারি, ডাল, চাটনি। এসো পায়েস ভালো, দারুণ খেলে। শুভ জন্মদিন। থ্যাংক ইউ। না একদম আশ্রম থেকে বেরিয়েই, আশ্রম থেকে বেরিয়েই বিকালটা শুরু করলাম পায়েস দিয়ে। ভালোই চলছে। যাও চল চলো। দিদি এটা কতক্ষণ ধরে জাল দিচ্ছেন? এটা সকাল থেকে 12 ঘন্টার মতো সময় লাগবে, তাই তো? 12 ঘন্টা লাগবে। কাটালি করলে আরো 2 ঘন্টা এক্সট্রা ধরুন। আর এটা কত কেজি মোটামুটি তৈরি হবে গুড়? 40 কেজি। 40 কেজি। 40-50। যে যে মানে লিকুইড গুড়গুলো, যেটা ঝোলা গুড় যেটা বলি,
সেটা এখন কি এটা তৈরি হয়ে গেছে নাকি না এখনো বাকি আছে? ঝুলা হলে এতক্ষণ তোলা হয়ে যেত। কখন ঝোলা হলে এতক্ষণ তোলা হয়ে যেত। কষ্ট থাকে না, আচ্ছা, পাটালিয়ে প্রচুর কষ্ট, ওর তো পয়সা পাই না গো, কি শুধু মানুষের চাহিদা, তার জন্য একটু করা। এবার ঝুলাটা নিয়ে যেতে একটু অসুবিধা হয় তো, অসুবিধার জন্য পাটালির চাহিদা, তার জন্যই পাটালি করা। কিন্তু ঠিক। পাটালিয়ে কোনো লাভ বেশি কিছু নেই, কিন্তু খাটনি ঝোলা করে বেশি। আমার লাভ আছে, খাটনি বেশি। লাভ আছে। ঝোলা গুড়ে লাভ আছে। পাটালিতে কি অনেকক্ষণ ধরে জাল দিতে হয় তো, জ্বালানিটা বেশি লাগে, জ্বালানি বেশি লাগে, সময়টাও লাগে। বেশি, তারপরে গুড় নষ্ট হতে হয়। হুম। এখানে যখন ফেলবো তার রসটা তো গলে যাবে পুরো বালিতে, বালিটা পুরো ভিজা, পুরো মিষ্টি এই বালিটা। ও বাবা, যখন পাটালি করবেন এই যে বালির মধ্যেই তখন ওই যে ওটা গর্ত গর্ত করে হ্যাঁ ওর উপরে কাপড় দিচ্ছে, তারপরে কাপড়ের মধ্যে তখন পাটালি গুড়গুলো ঢালবেন। পাটালিতে পরিশ্রম খরচাও আছে। আর এই খুন্তিটাকে কি বলা হয়? কাঠের খুন্তিটাকে আপনারা কি বলেন? এই ডান্ডাটা বলি, ডান্ডা। কাঠের হাতল বললে হয়। হ্যাঁ, আর লোকে টাকা হয়। আমি খুচরা করলে আজকে খুচরা দিয়ে দিচ্ছি, আমি কি করবো ক? বাহ, এই দুধটা জাল দেওয়া হচ্ছে সকাল থেকে, কিন্তু অনেকক্ষণ বাদে একটা মিষ্টির দোকান পেলাম যেখানে মিষ্টি তৈরি হয়। তো আমরা এখন খাচ্ছি রসগোল্লা আর চমচম। বাইরে দিয়ে পুলিশ গাড়ি গেল। হ্যাঁ, সাগর রাজা নাকি? সাগর রাজা, যাই হোক। দেখি মুখে কিরকম সুখের। ভালো খেতে, পিওর ছানা। আবার চমচমটা চমচম একটু শক্ত আছে। ব্যাপারটা কি, এটা রসে ডোবা না, এটা রসে ডোবো না, একদম খেতে হবে, ভালোই লাগে, মিষ্টি জিনিস তো। আবার বেরিয়ে পড়েছি আমি আর সুমন্ত গঙ্গাসাগর মেলায়। যখন আপনারা আসবেন সবসময় আপনারা এই অ্যানাউন্সমেন্টগুলো ফলো করবেন, তাতে কি হবে আপনাদের সুবিধা হবে। এখন যেমনি বলছে যে K1 K2 বাস স্ট্যান্ডের দিকে না যাওয়ার জন্য, কেননা ভেসেল পরিষেবা এখন বন্ধ আছে, এখন ভাটা পড়ে গেছে, সেই কারণে ভেসেল পরিষেবা বন্ধ আছে। অনেক জায়গায় আপনারা এরকম মিষ্টি কিংবা চিড়া, পাতলা চিড়া কিংবা নকুলদানা, মোরব্বা এগুলো পাবেন, কিন্তু এগুলো কতটা হাইজিনিক সেটা আমার জানা নেই। তো আপনারা বুঝে শুনে এই জিনিসগুলো কিনবেন, রাস্তার ধারে তো। All of you are coming from Nepal? Are you coming from Nepal? How did you enjoy it? Did you take bath? Did you take bath? 3 times. Holy bath? 3 times. Oh, very good. Best of luck.
আমরা এখন আছি সেই সমস্ত টেন্টে যেগুলো হোগলা পাতা দিয়ে তৈরি করা হয়েছে, এবং সেই পরিবেশটা এখন দেখছি কীভাবে মানুষ আছে, আজকেও থাকবে। আজকে 15 তারিখ। তো এখানে মাটির হাঁড়ি পাওয়া যায়, সেই মাটির হাঁড়িতে অনেকে রান্না হচ্ছে দেখুন। এছাড়া মানুষ যখন গ্রহের কোপানলে পড়ে মহা দুঃখ দুর্ঘটনা আচ্ছা, কি রান্না হলো? সিদ্ধ ভাত। রান্না হলে খেয়ে নেবেন, ঠিক আছে। আপনারা এখানে আছেন তো? এই ঘরটায় আছেন? এখানে চার্জিং পয়েন্ট, চার্জ করতে কি পয়সা নেন? ফ্রিতে? খুব ভালো, খুব ভালো। এখানে ঘুঁটে আছে, এখানে হাঁড়িও আছে। রান্না করে খেতে চান তাহলেও ব্যবস্থা আছে, তাই তো? এগুলো সব রান্নাঘর। রান্না চলছে নাকি? রান্না চলছে? বাংলা বুঝতে পারেন? কোত্থেকে আসছেন? এখানেই? আপনাদের কোত্থেকে আসছেন আপনারা? হরিণঘাটা থেকে। আজকে কি রান্না হচ্ছে? আপনার বাড়ি সন্দেশখালী? আচ্ছা, বসিরহাট। ভালো। এখানে যারা রান্না বান্না করছেন এখান থেকেই সবজি টবজি কিনতে পারেন। আর এই হচ্ছে রান্নাঘর। যারা হোগলা পাতার এই টেন্টে আছেন টেন্টটা এরকম দেখতে। আর এখানে হচ্ছে সবজির দোকান, আর এখানে মুদিখানার দোকান। মানে যারা রান্না করে খেতে চায় তাদের সুব্যবস্থা আছে আর কি। এখানে বাজার করে এখানেই খাওয়া যেতে করতে পারে। ওনারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন। হ্যাঁ, এখানে ভাত হয়ে গেছে, এই যে উনুন। আচ্ছা, কি রান্না হলো? বাহ, খুব ভালো। কোথেকে আসছেন আপনারা? হাসনাবাদ থানা থেকে। হাসনাবাদ থানা থেকে। কি রান্না হচ্ছে আজকে? মাংস। কোথেকে এসছেন আপনারা? কোথেকে এসছেন? কোথা থেকে এসছেন? সুন্দরবন থেকে। আরে কবে এসছেন? বুধবারে এসছেন। ভালো। এখানে ঘুরতে ঘুরতেই একটা জায়গায় বসে পড়লাম। এখন ডিনারের টাইম হয়ে গেছে আমাদের, তাই ডিনার করতে ঢুকে পড়লাম একটা জায়গাতে। এখানে রুটি আর সোয়াবিনের তরকারি, বেশ গরম গরম রুটি খাচ্ছি আর সোয়াবিনের তরকারি। কেমন লাগছে? বেশ ভালো। ভালো কেন? গরম গরম রুটি খেতে ভালোই লাগছে। অ্যানাউন্সমেন্ট জেনারেলি বাংলা, হিন্দি আর ইংরেজিতে মোটামুটি করছে। এবারে যদি অন্য ভাষায় করতে হয়, মানে যারা মনে করো উড়িষ্যা, মারাঠি, যারা অন্য ভাষা বোঝে না, ইংরাজি, হিন্দি, বাংলা বোঝে না, তখন ওই যে খুঁজতে আসছে তাকে দিয়ে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে নিজস্ব ল্যাঙ্গুয়েজে। খুবই ভালো। হ্যাঁ, বুদ্ধি কাজ করেছে। হ্যাঁ, আরেকটা যেটা যে পিলগ্রিম সেটগুলো আছে, সে পিলগ্রিম সেটগুলো ইংরেজিতে লেখা আছে পিলগ্রিম সেট। সেখানে যদি পিলগ্রিম সেট লেখাটা রেখে এবং সমস্ত জায়গায় যদি দেশের বিভিন্ন রাজ্যের তাদের নিজস্ব ভাষায় যদি ওই কথাটাই লেখা থাকতো খুবই ভালো হতো, আমার যেটা মনে হলো।
খাওয়া দাওয়া করে এখন বাড়ির পথে, মানে আশ্রমের পথে। তার আগে একটা দোকানে মিষ্টি পান খেয়ে নিলাম। পান চিবোতে চিবোতে এখন এগিয়ে যাই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন প্রেস করার অনুরোধ রইল, আর অনুরোধ রইল সাবস্ক্রাইব করার এবং শেয়ার করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘুরতে থাকবেন। টাটা, বাই বাই।